नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल मिष्टू मम चैनलটিতে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমার আজকের রেসিপি হলো চিলি গোবি। চিলি চিকেন তো অনেকেই খেয়েছেন, তার মধ্যে যারা চিকেন খান না তারা একবার এইভাবে চিলি গোবি ট্রাই করতে পারেন। চিলি গোবি খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে, অনেকটা চিলি চিকেনের মতোই লাগবে খেতে, আর বানানোটাও ভীষণ সহজ। বাড়িতে আপনারাও তৈরি করে নিতে পারবেন একদম রেস্টুরেন্টের মতোই টেস্টি টেস্টি চিলি গোবি। চলুন তাহলে চিলি গোবির রেসিপিটা দেখে নেওয়া যাক। তার জন্য একটা মিডিয়াম সাইজের ফুলকপি আমি এরকম পিস করে কেটে নিয়েছি, মিডিয়াম সাইজ পিস করে। এবার ধুয়েও রেখেছি। এবার অন্যদিকে একটা কড়াই জল দিয়ে বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। নুন দেওয়ার পরও ভালোভাবে মিশিয়ে নিলাম জলের সাথে নুনটা। এবারে ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলাম, দেওয়ার পর আবারও মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিটের মতো এটা ভাপিয়ে নেব, খুব বেশি সেদ্ধ করব না। অন্যদিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ মতো ময়দা, আর 1 কাপ মতো নিয়ে নিলাম কর্নফ্লোর। ময়দাটা বেশি লাগবে, কর্নফ্লোরটা কম লাগবে। আর 1 চামচ নুন দিয়ে দিলাম এর মধ্যে। 1 চামচ দিয়ে দিচ্ছি আদা আর রসুন কুচোনো। 1/2 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। 1/2 চামচ দিয়ে দিলাম সাদা তেল। 1/2 চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এদিকে ফুলকপিটা আমার ভাপানো হয়ে গেছে। এবারে একটু জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। খুব বেশি ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, আর খুব বেশি ঘন হবে না। এরকম হবে। ফুলকপিটা আমি ছেঁকে রেখে দিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুলকপির টুকরোগুলো, ব্যাটারের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এটা। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। এটা সাদা তেল দিয়ে বানাবো। এবারে ফুলকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি এক এক করে ফ্রাই করার জন্য। এই টাইমে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে, নাহলে পুড়ে যাবে আবার। একদিকটা আমার ফ্রাই হয়ে গেছে, আমি উল্টে দিলাম। দুদিকটাই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। বাকি যেগুলো আছে ওগুলো দিয়ে দিচ্ছি, ওইগুলো একদিকটা ফ্রাই হয়ে গেছে, উল্টে দিচ্ছি এগুলো। দুদিকটায় ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি এগুলো। সব ফুলকপির পকোড়াগুলোই ফ্রাই হয়ে গেছে, তুলে নিয়েছি। এবারে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন কুচোনো। এবারে ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। একটা ক্যাপসিকাম আমি মিডিয়াম সাইজ করে কেটে রেখেছিলাম,
এগুলো দেওয়ার পর হালকা ফ্রাই করে নেব। এবারে একটা পেঁয়াজও দিয়ে দিলাম এর মধ্যে, মিডিয়াম সাইজ করে কেটে রেখেছি পেঁয়াজটাও দিয়ে হালকা ফ্রাই করে নেব। এটাও তিনটে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম এর মধ্যে, দিয়ে আবারও ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম ফ্লেমেই রেখেছি। স্বাদ মতো দিয়ে দিলাম নুন, আর হাফ চামচ দিয়ে দিলাম চিনি, আর হাফ চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো খুব সামান্য পরিমাণে লাগবে, দিয়ে ভালোভাবে হালকা ফ্রাই করে নেব। খুব বেশি কড়া করে এটা কিন্তু ফ্রাই করব না। হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু কালারে আনার জন্য, দিয়ে ফ্রাই করে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ দিয়ে দিলাম টমেটো সস, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি সোয়া সস, দিয়ে হালকা এটা ফ্রাই করে নেবো, আবারও কষিয়ে নেব। হাফ চামচ দিয়ে দিলাম ভিনিগার, দিয়ে আবারও এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে। অন্যদিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ মতো নিয়ে নিচ্ছি কর্নফ্লোর, সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালোভাবে এটা মিক্স করে নিলাম। এবারে এর মধ্যে কর্নফ্লোরের মিক্সনটা দিয়ে দিলাম, দিয়ে আবার এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে দিয়ে দিলাম জল, এটা খুব বেশি জল দেবো না, কারণ খুব বেশি আমি গ্রেভি রাখবো না, এটা মাখো মাখো রাখবো। জল দেওয়ার পর আবারও এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিটের মতো এটা একটু হতে দেবো। এবারে দিয়ে দিচ্ছি ফুলকপি টুকরোগুলো দিয়ে দিলাম, ফুলকপি যে ফ্রাই করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফুলকপি দেওয়ার পর বেশি কিন্তু ফোটানো যাবে না, ওই 2 মিনিটের মতোই একটু ফুটিয়ে নিতে হবে, মানে মিক্সেল করে নিতে হবে, মিক্স করে নিতে হবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম, তাহলে আমার চিলি গোবি একদম রেডি হয়ে গেল। এবারে ওপর থেকে একটু সাদা তিল আমি ছড়িয়ে দিলাম। কি সুন্দর হয়েছে না দেখতে, দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। এটা রুটি পরোটার সাথে দারুণ লাগে। বন্ধুরা অবশ্যই একবার এভাবে ট্রাই করবে, কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে আমার চিলি গোবির রেসিপিটা। আমার চিলি গোবির রেসিপিটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, বাই বাই।